2 নম্বর পয়েন্ট হচ্ছে তাকে উৎসাহিত করো। তোমার বয়ফ্রেন্ড বা তোমার হাজব্যান্ড জীবনে কোনো কিছু করতে চাইছে, সে করা বিষয়ে যদি সে ফেলিওরও হয়, কখনও তাকে নেগেটিভ কথা বলবে না, বরং তার পাশে থেকে তুমি বলবে যে দেখো একবার ফেলিওর হয়েছে তো কী হয়েছে, আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তুমি অনেকটাই এগিয়ে গিয়েছো। সে যদি চাকরি করার জন্য কোনো প্রিপারেশন নিয়ে থাকে, তুমি বলবে যে তোমার মধ্যে সে ক্ষমতা রয়েছে, তুমি এই চাকরিটা পাওয়ার যোগ্য, আমি বিশ্বাস করি তুমি চাকরিটা পাবে। এইরকম উৎসাহী প্রবণ কথা তাকে বলো, তাকে উচ্চ আশা দাও, তোমার কথার দ্বারা সে যেন অনুপ্রাণিত হয়, তোমার কথার দ্বারা সে যেন এই বিষয়টা ফিল করে যে কেউ একজন আছে যে বিশ্বাস করে যে তুমি পারবে, তোমাকে সব সময় সাহস যোগাবে, তার পাশে তুমি খুঁটি হয়ে থাকবে। একটা কথা বলো তো, এরকম প্রকৃতির মানুষকে কে না পছন্দ করে? আজকাল সবাই কিন্তু সবার খুঁত ধরতে ব্যস্ত, আর এইরকম একটা সিচুয়েশনে তুমি তাকে সর্বদাই উৎসাহিত করছো, অনুপ্রাণিত করছো, তার মনে সাহস যোগাচ্ছ। তোমার মতো মানুষকে সে ভালো না বেসে থাকতে পারে? কখনোই পারবে না। তোমাকে সে লাইফ পার্টনার তো বানাবেই বানাবে, শুধু এখানেই থেমে থাকবে না, সারাক্ষণ তোমার কথা ভাববে, নিজের চোখে হারাবে। কেন জানো? তুমি যেভাবে নিজেকে তার সামনে প্রেজেন্ট করছো, যেভাবে তুমি তাকে উৎসাহিত করছো, এই বিষয়টা সে এর আগে কারো কাছ থেকে পায়নি। সিমিলার অ্যাট্রাকশন থিওরি। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু এমন একজনকে আমাদের সঙ্গী হিসাবে চাই বা সঙ্গিনী হিসাবে চাই, যার ভাবনার সঙ্গে আমাদের ভাবনার প্রায়ই মিল থাকবে, যার পছন্দের সঙ্গে আমাদের পছন্দের খানিকটা যেন মিল থেকে থাকে। তুমি তোমার পছন্দটাকে সে মানুষটার পছন্দের সঙ্গে ভাগ করে নাও। সে মানুষটা যে বিষয়টাকে পছন্দ করে তুমি তাকে বলো যে আমারও এই বিষয়টিকে পছন্দ। তার যে বিষয়টা পছন্দ না, তুমি তাকে বলো যে আমারও এই বিষয়টা পছন্দ না। যখন তার ভাবনার সঙ্গে তোমার ভাবনা ম্যাচ করবে, তখন সে মানুষটা না তোমাকে পেয়ে ধন্য অনুভব করবে। কেননা আমরা প্রত্যেকেই এমন একজনকে চাই যার সঙ্গে আমাদের কিছুটা ভাবনার তো মিল থাকুক, যার ফলে ইন ফিউচার তার সঙ্গে কিন্তু আমাদের মত পার্থক্য হবে না, মতবিরোধ হবে না। সো তার পছন্দের সঙ্গে নিজের পছন্দকে খাপ খাওয়াতে শুরু করো এবং তার পছন্দটাকে প্রকাশ করো যে আমারও এই বিষয়টা পছন্দ। এমন না যে এমন কোনো বিষয় তোমার পছন্দ না, তুমি অভিনয় করে বলছো, তা কিন্তু না। কেননা মতপার্থক্য থাকবেই, বাট সেই মতপার্থক্যটাও এমনভাবে তার সামনে প্রেজেন্ট করো যে তুমি তার ভাবনাটাকে রেসপেক্ট করছো। তুমি তোমার কথার দ্বারা সে মানুষটাকে অনুভব করাও যে তার যেটা পছন্দ তোমারও সেটা পছন্দ। অনেক সময় অপছন্দ হলে সেটাকেও তুমি এমনভাবে বলবে যেন তার সেই বিষয়টা যেন খারাপ না লাগে। এবার তুমি আমাকে বলো, তোমার যদি এরকম কেউ ভালোবাসার মানুষ থেকে থাকে, তো তুমি তাকে কি চোখে হারাবে না? তুমি কি তার কথা স্মরণ করবে না? তুমি কি তার প্রতি ইমপ্রেস হবে না? যদি তুমি তার প্রতি ইমপ্রেস হয়ে থাকো, তবে আমরা তো ছেলে